অধ্যায়ের 9 শ্লোক। ন চ মাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীন বদাসী নম শক্তং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, সেই সকল কর্মে অনাসক্ত উদাসীন বদ আমি অবস্থিত আছি, সুতরাং আমাকে সেই সকল কর্মবন্ধন করিতে পারে না। ময়াধ্যক্ষেন প্রকৃতিং শ্রূয়তে সচরাচরম হেতুনানে কন্তেয় জগধি পরিবর্ততে। বলছেন, আমার অধ্যক্ষতাতে হিতু প্রকৃতি চরাচর বিশ্বকে পোষক করিয়া থাকে। হে কন্তেয়, এর জন্য জগৎ পরিবর্তিত হয়। অবজানন্তি মাং মুরা মানসিং তনমাশ্রিতম পরং ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। বলছেন, আমি সকল ভূতের ঈশ্বর, আমি মনুষ্য দেহ ধারণ করিয়াছি বলিয়া মূঢ়গণ আমার পরম তত্ত্ব অবগত না হইয়া আমাকে অবজ্ঞা করিয়া থাকে। মোঘ সামঘ কর্মান মঘ জ্ঞান বিবেচতস রাক্ষসী মাসুরী চঞ্চৈব প্রকৃতিং মহিনং স্থিতা। বিফল আশা সম্পন্ন নিষ্ফল কর্মা, বিফল জ্ঞানযুক্ত বিবেচন ব্যক্তিগণ রাক্ষসী আসুরী মোহিনী প্রকৃতি আশ্রয় করিয়া থাকে। মহাত্মানস্তমাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তনন্ন মনস জ্ঞাতা ভূতাদি ব্যয়। বলছেন, হে পার্থ, দৈবী প্রকৃতিযুক্ত মহাত্মাগণ আমাকে সর্বভূতের কারণ অব্যয় স্বরূপ জানিয়ে অনন্য চিত্ত হইয়া আমাকে ভজনা করেন। সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্তন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। বলছেন, কেউ কেউ নিরন্তর আমার কীর্তন করেন, কেহ দৃঢ়ব্রত যত্নশীল হইয়া, কেহ ভক্তি সহকারে আমার নমস্কার করিয়া, কেউ আবার সর্বদা সমাহিতা চিত্র আমার উপাসনা করেন। হরে কৃষ্ণ।